নার্সিং ভর্তি পরীক্ষার্থীরা আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ভর্তি যোগ্যতা কমাবে কিনা এবং আরেকটা আসন্ন বিপদ সম্পর্কে। প্রত্যেক ভিডিওর মতো এই ভিডিওর কমেন্ট বক্সে একটা লিংক পেয়ে যাবো হোয়াটসঅ্যাপ গ্রুপের। ওই লিংকে ক্লিক করে তোমরা এমন একটি গ্রুপে অ্যাড হয়ে নিবা যেখানে কিনা নার্সিং ভর্তি প্রস্তুতির সকল আপডেট, নিউজ, গাইডলাইন, ফ্রি ক্লাস সবকিছুই পেয়ে যাচ্ছ। 1 মিনিটের একটা বিজ্ঞাপনের পরে আমরা আমাদের মেইন ভিডিও শুরু করবো। বলে রাখা ভালো, এই বইটি বাজারের সব থেকে আলাদা বই। কর্নারে দেখেই বুঝতে পারছো নতুন প্রশ্ন কাঠামোতে রচিত এবং হেক্সা মেথড টেকনিক অনুযায়ী লেখা, অর্থাৎ 6টি টেকনিকের সমন্বয়ে এই বইটি লেখা হয়েছে। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এই বইটি শেষ করার মাধ্যমে একটি স্টুডেন্টের সম্পূর্ণ প্রিপারেশন শেষ হয়ে যায়। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। চাইলে কোর্সে ভর্তি না হয়েও বইগুলো কিনে নিতে পারবে নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে। কেউ যদি ভেবে থাকো এবারে নার্সিং ভর্তি পরীক্ষায় তাকে একটি সিট কনফার্ম করতে হবে শতভাগ নিশ্চয়তার সহিত, তাহলে শুনে রাখো, প্রতি বছর লাখো শিক্ষার্থী নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে, কিন্তু এদের মধ্যে চান্স পায় মাত্র কয়েক হাজার। আবার চান্স প্রাপ্তদের মধ্যে কেউ কেউ শত পরিশ্রম করেও পাচ্ছে সাধারণ একটি সিট, আর কেউ বা 1 মাস পরিশ্রম করার মাধ্যমে পাচ্ছে সেরা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ। আমি প্রায় 1 মাস পরে জাতীয় মেধায় 46তম হয়েছিলাম। তাহলে সিক্রেটটা আসলে কোথায়? কিছু বিশেষ কৌশল, একবার যদি প্রস্তুতির কৌশলগুলো অবলম্বন করতে পারো তাহলে তুমিও হতে পারো তাদের মতো সফল। এমএন মাস্টার্স নার্সিং কোচিং, কলেজ অফ নার্সিং শেরেবাংলানগর, ঢাকা। ফ্রম এমএন মাস্টার নার্সিং কোচিং। এমএ মাস্টার নার্সিং কোচিং এমএ মাস্টার নার্সিং কোচিং। এটা হবে এক্সামের আগে আমাদের লাস্ট স্পেশাল ব্যাচ, যেখানে আমরা প্রস্তুতি নেওয়াবো আমাদের সবটা দিয়ে। কোর্সে ভর্তি হলে এই বইটি কোর্সের মধ্যে ফ্রি থাকবে। সাথে থাকবে আরো একটি মিনি বুক যেখানে বিগত 10 বছর নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন থাকবে এবং আরো একটি মিনি বুক যেখানে প্র্যাকটিসের জন্য 1000 এমসিকিউ থাকবে। এই স্পেশাল বইটি কোর্স ফির মধ্যে ফ্রি থাকবে। এই কোর্সে ভর্তি হলে যা যা পাবা: 200+ লাইভ ক্লাসগুলো প্লেলিস্ট আকারে সেভ থাকবে, মিনি মডেল টেস্ট, সাপ্তাহিক মেগা মডেল টেস্ট। আর সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের কোর্সে ভর্তি হলে আমরা রুটিন অনুযায়ী পড়াই এবং এই রুটিনটি এতটাই নিখুঁত থাকে যে সামান্য ভোকাবুলারি পার্ট পর্যন্ত তোমাদেরকে এমনভাবে গুছিয়ে দেওয়া হয় যাতে শিক্ষার্থীকে প্রিপারেশন নিয়ে কোনো প্রকার মাথা ঘামাতে না হয়। ডিপ্লোমাতে কোর্স ফি 3000, বিএসসিতে 3500 এবং মিডওয়াইফারিতে 3000 টাকা মাত্র। যারা ভর্তি হতে চাও এখনই হোয়াটসঅ্যাপ অথবা ফোন কলে কথা বলে ভর্তি কনফার্ম করে ফেলো। দেখো, আমি সোজা কথায় বলছি, আমি বেশি ঘুরে পেঁচে তোমার সময় নষ্ট করতে চাই না। দেখো, ভর্তি যোগ্যতা কমানোর ব্যাপারে তোমরা অনেকে আমাকে ইনবক্স করেছিলে যে ভাইয়া আমরা শুনছি যে এবারে যেহেতু এইচএসসি পরীক্ষায় বিশাল একটা ধস নেমেছে রেজাল্টের, যার কারণে অনেক ভার্সিটি তাদের ভর্তি যোগ্যতা কমানোর কথা বলছে। এবং ঘটনাটা কি সত্যি? হ্যাঁ সত্যি, অনেক ভার্সিটিতে এই কথা হচ্ছে যে তারা তাদের যে ভর্তি যোগ্যতা সেটা কমিয়ে দিতে চাচ্ছে। মানে আগে যেই ভর্তি যেমন ধরো যে ডিপ্লোমাতে 2.50 করে থাকতে হইতো না, তো এটা হচ্ছে কমানোর কথা বলতেছে ভার্সিটির ক্ষেত্রে, যে কিছু কমাক তাহলে স্টুডেন্টরা আরো ভর্তি পরীক্ষা দিতে পারবে। নার্সিং এর ক্ষেত্রে এই ধরনের কোনো নিউজ এখনো পর্যন্ত আমার কানে আসে নাই, কোনো নিউজের আভাসও পাই নাই। তোমরা যে কথাটা শুনেছো সেটা ছিল ভার্সিটির জন্য, এবং এইটা কি আসলে সত্য? হ্যাঁ আসলেই কানাঘুষা চলছে। এবং দেখো যে এটা ভার্সিটি কিন্তু অনেকগুলো ভার্সিটি এই কাজ করতে পারে, তবে নার্সিং এর ক্ষেত্রে আমরা এখনো শিওর না। সো তোমরা তোমাদের যে ভর্তি যোগ্যতা সেই যোগ্যতার উপরে এখনো পর্যন্ত অটুট থাকতে হবে। নতুন কোনো নোটিশ আমরা পাইনি ভর্তি যোগ্যতা কমানো, এবং এটার সম্ভাবনা আছে কিনা এটা যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাই তাও কিছু বলেন। দেখো, এটা নিয়ে বলার আমি কেউ না। আচ্ছা, এটা কোন ছোট টপিক ছিল, এখন আসন্ন বিপদ এটার ব্যাপারে তোমাদেরকে বলি। দেখো, যেদিন রেজাল্ট দিয়েছে ওই দিন থেকে আমাদের ফোনে ফোন আসা শুরু করেছে যারা পেইড ব্যাচে ভর্তি হতে চাচ্ছে আর কি। দিনে কতগুলো কল এসেছে আমি হিসাব করে বলতে পারবো না, কিন্তু বিশ্বাস করো এর মধ্যে যে কলগুলো এসেছে এবং যে স্টুডেন্ট গুলো ভর্তি হয়েছে এর মধ্যে অনেকাংশে স্টুডেন্ট হচ্ছে ভাইয়া আমি মেডিকেলের প্রিপারেশন নিয়েছিলাম, আমার জিপিএ কম এসেছে, এখন আমি নার্সিং এ সুইচ করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমার কি করা উচিত? ভাইয়া আরেকটা কথা আমি বলি, ভাইয়া আমি তো হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়ো আমার অনেক ভালো হওয়া আছে, আমি কি বাসায় প্রিপারেশন নিতে পারবো কিনা, শুধুমাত্র আপনার বইটা পড়লে হবে কিনা? এইখান থেকে কি বুঝতে পারতেছ যে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু এখানে চলে আসবে। এবং তোমরা কি জানো যে নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এখন সায়েন্স যে টপিকটা, এই সায়েন্স টপিকটা কিন্তু চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। তোমরা দেখেছো যে কোয়েশ্চেন প্যাটার্ন পরিবর্তন হচ্ছে, তোমরা শোনো নাই? শুনছো তো? কোয়েশ্চেন প্যাটার্ন আসলে কিসের পরিবর্তন হচ্ছে? সবাই ধরাটা কই খাইছে? আমার যে স্টুডেন্ট গুলো বিগত বছর তারা যে যতটুকু মানে সব কোচিং এ যে যতটুকু অংশ কম পেয়েছে ওই সায়েন্সের কারণেই তারা পাচ্ছে না আর কি। সায়েন্সের কোয়েশ্চেন গুলো হার্ড হচ্ছে। ডিপ্লোমার কোয়েশ্চেন দেখছো, ম্যাথমেটিক্স একটা দিয়ে দিছিল, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটা দিয়ে দিছিল। তো এই সায়েন্সেই তারা স্ট্রং, এই সায়েন্স পার্টটুকুতেই তারা স্ট্রং, তাহলে তারা তোমাদের সাথে কি পরিমাণ কম্পিট করবে তোমরা কি বুঝতে পারতেছো? এন্ড এটার জন্য তোমাদের কম্পিটিশন কিন্তু এবার অনেক হাই হবে, একটু হাই না। আমি যতগুলো কল পাইতেছি আমি তো বুঝি, এবং কলের উপরে ডিপেন্ড করে বোঝা যাচ্ছে যে কি পরিমাণ একটা চাপ আছে। বিশাল একটা পরিমাণ আসতেছে, ছোট পরিমাণ না, বিশাল একটা পরিমাণ আসতেছে, এবং এরা তোমাদের সাথে কম্পিট করবে। এখন অনেকে বলতেছে যে তারা তো হচ্ছে গিয়ে মেডিকেলে ছিল, তারা তো অনেক সাবজেক্ট পড়ে নাই, জাস্ট লাইক বাংলা পড়ে নাই, ম্যাথ পড়ে নাই। ভাই ওরা যে সায়েন্স টপিক কমপ্লিট করছে, সায়েন্স পার্ট গুলো কমপ্লিট করছে, তাদের পক্ষে এই সাবজেক্ট গুলো কমপ্লিট করা কোনো ব্যাপারই না। কোন একটা আদর্শ শিক্ষকের কাছে পড়লেই সে দেখা যাচ্ছে এইগুলা অতি সহজেই তারা কমপ্লিট করতে পারবে, এ নিয়ে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো যাই হোক, এখন কথা হলো যে এরা যে আসছে তোমাদের সাথে, এখন তোমাদের কম্পিটিশনটা কিন্তু অনেক বড় হবে, মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রিপারেশন নিতে হবে। কম্পিটিশন হাই হতে চলেছে, এবং জিপিএ যদি কমায় তাহলে তো তোমাদের আরো স্টুডেন্টের মধ্যে আসবে। জিপিএ যে এখন যেটা রাখছে আর কি, যেটা ভর্তি যোগ্যতা বর্তমান পর্যন্ত আছে, এটা থাকলে না হয় একটা তাও
মানে একটা শেষ রক্ষা না হয় হয়তো, যদি এটা কমায় তাহলে আরো স্টুডেন্টের মধ্যে আসবে এবং কম্পিটিশন কিন্তু অনেক হাই হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং তোমাদেরকে আসলে বিপদ সম্পর্কে সতর্ক করতে পেরেছি। তোমাদের যে কোনো সমস্যায় এমএন মাস্টার নার্সিং কোচিং থেকে আমরা আছি তোমাদের সাথে। কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে রাখবে, আমরা তোমাদের প্রবলেম গুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ।